হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো যখন চলে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই দোগলাগুলো মিলে আজকে বেচুকে শেষ করে দেওয়ার একেবারে প্রচেষ্টা করে যাচ্ছে। যেমন করে দেখেছো বেচুর নোংরামোগুলোকে মানে এরা লুকিয়ে রেখেছিল, লুকিয়ে দর্শকদেরকে মোল্ড করার চেষ্টা করেছে, তাদের মাথা খেয়েছে, খেয়ে তার সাথে ভিউজ খেয়েছে, তার সাথে আরো টাকা খেয়েছে। বুঝতে পেরেছো কিনা? এখন তোমরা দেখতে পাচ্ছ যে খেলা হচ্ছে যে কে বেচুর সব থেকে কাছের, কে বেচুর সব থেকে ভালোভাবে। অথচ ভালো ভাবতে ভাবতে বেচুকে শেষ কি করে করতে পারবে সেটারই একটা বিরাট বড় চক্রান্ত করে ফেলেছে। কি করে বলছি তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি। প্রথমে তোমরা একটা কমেন্ট দেখো, আর সেই কমেন্টটাতে হার্ট রিয়াক্ট দিয়েছে কে সেটা তোমরা একটু ভালো করে নজর দিয়ে দেখো। কমেন্টটা একটু ভালো করে মন দিয়ে দেখো তো। কমেন্টটাতে কমেন্ট করা হয়েছে, তাহলে কি তারাপীঠে বেচু বিয়ে করে ফেলেছিল? কাকে কমেন্ট করেছে? করেছে বেচুর সব থেকে কাছের ভাইকে, যে ভাই সারাক্ষণ বলে যাচ্ছে যে সে বেচুর এটিএম কার্ডের খুব ভালো চাইছে, ঠিক আছে? এখন বেচু ক্ষতিকারক হয়ে গেছে, বেচু খুব খারাপ হয়ে গেছে, বেচু খুব বাজের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, খুব বাজে কাজকর্ম করছে। এখন করছে না, বেচু আগা গোড়াই করে এসছে, এখন এদের স্বার্থে আঘাত পড়েছে, যার কারণে এখন বেচুকে শেষ করার জন্য এরা চেষ্টা করছে। আর পয়েন্ট টু বি নোটেড, এই কমেন্টটা করা হয়েছে বেচুর কি তাহলে তারাপীঠে বিয়ে হয়ে গেছিল? বিয়ে হয়ে গেছে, সেখানে হার্ট রিয়াক্ট দিয়েছে। কে দিয়েছে? বাংলাদেশের বেজন্মা, যে দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা, নোংরা থেকে নোংরাতর ভিডিওস করে। তোমরা দেখতে পাচ্ছ। তার মানেটা কি? তার মানে হচ্ছে তারাপীঠে এইরকম জিনিস 100% ঘটেছে, যার কারণে সে এর আগের ভিডিওতেও বেচুকে কি করেছিল? কালো মেল করেছিল। মনে আছে তোমাদেরকে? কালো মেল, যে তারাপীঠে কি হয়েছে না হয়েছে মুখ খোলাবেন না, সব কিছু বলে দেবো। তার মানে হচ্ছে এরা সব কিছু জানে, জানার পরে সব কিছু চেপে রয়েছে, নিজেদের মতো এখন চলছে না বলে বেচুকে চালানোর জন্য প্রচেষ্টা করছে। দেখতে পাচ্ছ? আমি কিন্তু বলছি না, এরাই বলছে যে এরকম কিছু ঘটেছে, নিশ্চয়ই কিছু ঘটেছে, যার কারণে এরা বেচুকে কালো মেল করতে পারছে, ঠিক আছে? এবারে আসি তার পরবর্তী বিষয় হচ্ছে, যদি তারাপীঠে এমন কিছু ঘটেই থাকে, তাহলে সেই তারাপীঠে বেচুর সাথে কে ছিল? আমাদের সোশ্যাল মিডিয়ার কাঁধে ব্যাগ তুলে চলে যাওয়া সংসার ভাঙানি, নষ্টা, নোংরা, ইতর, অভদ্র, হাইড্রেনের নোংরা বয়ে চলা জল, সে ছিল। তার মানে সে সব কিছু জানে, এই জিনিসগুলো যে ঘটেছে সে সব কিছু জানে। জানার পরেও চুপচাপ সেইটাকে নিয়ে খেলা খেলে যাচ্ছিল, আর তাকেই এটিএম কার্ডের মা বলে প্রতিপন্ন করার চেষ্টা শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে তোমরা জানো, মাঝখান থেকে সোনু নিগম বলে একজন চলে এলো, তো সে এসে গিয়ে সবকিছু ঝড়ের মতো একেবারে খোলা পাতার মতো মানুষের কাছে কোলে দিয়ে চলে গেল। এবারে মানুষ তো নিচ্ছে না এই জিনিসটাকে, যে তুমি যাকে বলেছো এতদিন, বেচুর উদ্দেশ্যে বোঝাতে চাইল দর্শকরা, যে তুমি যাকে এতদিন বলেছো যে থুতু ফেলে চাটি না, নোংরা একখানা, অথচ তুমি তো কপ নিয়ে ঘরে তুলেছো। তো তাদের কাছে এর চরিত্রটা একেবারে পরিষ্কার করে দিয়েছে সোনু নিগম, তোমরা বুঝতে পেরেছো? তো তাহলে কি ব্যাপারটা হচ্ছে, যে ওই আস্তাকুড়ের জঞ্জাল সব কিছু জানে, আর জেনে বুঝে প্রতিটা দর্শকদেরকে গোল গোল ঘোরাচ্ছে, আর জলকে কাদা করছে। কেন করছে? কারণ এ হচ্ছে গভীর জলের ফিস। আমি যত কাদা ঘুলে রাখবো, যত কাদা ছড়াবো, তত আমার দিকে লোকের নজর কম যাবে, জলটা ঘোলা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবারে আসি কেন বলছি জল ঘোলা করার কথা এই কারণে বলছি, তোমরা এই দুদিন আগে দেখেছো ও কোনো একজনকে, যে অ্যাডভাইজার ছিল এর আগে, ওই ফ্রেঞ্চ কাট অ্যাডভাইজার, নিশ্চয়ই তোমরা জানো। তো সেই ফ্রেঞ্চ কাট অ্যাডভাইজারকে টার্গেট করে বলল তার পেছনে নাকি বান্ডিল টাকা গেছে, সে প্রচুর উল্টোপাল্টা খরচা করিয়েছে, প্রচুর টাকা খেয়েছে, এরকম ধরনের কথাবার্তা বললো, তোমরা জানো। কেন বলল? আমি এতটুকু জানি সে যতক্ষণ ছিল কাজ কিন্তু বেচুর অনেকটা এগিয়ে ছিল, ঠিক আছে? অনেকটা এগিয়ে ছিল।
কিন্তু কি হবে, কারণ এই সারমেয়কে বেচুকে পুরো আন্ডারটেকিং করতে হবে, কারণ বেচুকে আন্ডারটেকিং করারই খেলা হচ্ছে এখানে, কে বেচুকে আন্ডারটেকিং এ রাখতে পারবে। তো বেচুকে আন্ডারটেকিং করতে গেলে কি হবে, এই যে ফ্রেঞ্চ কাট আছে একে সরাতে হবে, সরিয়ে নিজের হাতের গুটিকে সেখানে আনতে হবে। তোমরা দেখেছো গুটি হিসেবে কাকে নিয়ে এসেছিল আর কাকে এখন কুমির অজগর অনেক কিছু বলে অ্যাটাক করছে। তো তাকে যদি ফ্রন্টে নিয়ে আসতে পারে আর তার নামের যদি গুণগান সে ছড়াতে পারে, বারবার ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে দারুণ কাজ করছে, দারুণ কিছু করেছে, প্রচুর পাওয়ার, প্রচুর ট্যালেন্ট, কেন সেই সব ভিউয়ার্সদেরকে যাতে আরো উৎসাহিত হয়ে আরো মাল্লু পাঠায় এর কাছে, একে সরাতে হবে। এর নাম করে বলে বলে দর্শকদের কাছ থেকে প্রচুর টাকা খেয়েছে, আর উল্টে এই নোংরাটা তাকে বদনাম করার চেষ্টা করছে, সে নাকি দর্শকদের কাছ থেকে মোল্ড করে প্রচুর টাকা খাওয়ার চেষ্টা করেছে আর খেয়েছে। একটা কথা বলি, সে সোশ্যাল মিডিয়াতে নেই, ভিডিও করে না, হিসাব মতো ভিডিও করেই না বলতে গেলে, তো তাহলে সে কি করে বেচুর ভিউয়ার্সদের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট হবে? বরঞ্চ সেক্ষেত্রে তো তোমরা দেখেছো বেচুর ভিউয়ার্সদের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট কার ছিল? আমাদের এই সমাজের সব থেকে নোংরা, নিশ্চয়ই জানো, শুধু আমাদের সমাজের না নিজের পরিবারেরও নোংরা আস্তাকুড়ের জঞ্জাল কাঁধে করে ব্যাগ তুলে নিয়ে যাওয়া সংসার ভাঙানির ডাইরেক্ট দর্শকদের সাথে ইন্টারাক্ট ছিল। প্লাস তোমরা এটাও বলতে শুনেছো যে তোমরা আমার সাথে এফবিতে যোগাযোগ করো, তোমাদেরকে নাম্বার দেব। এই আস্তাকুড়ের জঞ্জালটা দিনের পর দিন প্রত্যেক জনার নাম নিয়ে প্রত্যেক জনকে এগিয়ে দিয়ে বেচুকে খুব ভালোবাসে, বেচুর বিরাট বড় সমর্থক বলে প্রচুর টাকা ভিউয়ার্সদের থেকে খেয়েছে বেচুর নাম করে করে, আর তার সাথে বেচুর যারা অ্যাডভাইজার তাদের নাম করে করে খেয়েছে। তো সেক্ষেত্রে যে সময় তার নাম করে করে খেয়েছে, সেহেতু এখন দর্শকদের কাছে একে ভালো হতে হবে, সেহেতু এখন কি করছে, সেই দোষটা তার ঘাড়ে নামিয়ে দিচ্ছে। মানে সেই সকল দর্শকদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে যে তোমাদের কাছ থেকে যে টাকাটা আমি নিয়েছিলাম, বান্ডিল বান্ডিল টাকা নিয়েছিলাম, সেটা এর পেছনে আর এই খরচা করিয়েছে। বুঝতে পেরেছেন? আমি আপনাদের প্রথম থেকে বলে আসছি, টোটাল গেমিং প্ল্যানিং প্লটিং সব এই আস্তাকুড়ের জঞ্জাল করছে। এ নিজে সব কিছু খেয়ে বসে রয়েছে, সারাক্ষণ বলে যাচ্ছে এর ভালো ভাবি, এর ভালো ভাবি, ভালো কোনো কিছুই ভাবে না। এখন দুজন মিলে এখন গেম খেলছে বেচুকে কি করে বরবাদ করতে পারে। তোমরা দেখো দুজনের ভিডিওই দেখবে, দুজনের ভিডিওতে এ বলে দিয়েছে যে আমি গোলাবো, তুই আবার অন্যদিকে খেলবি, আমি যাকে খারাপ বলবো তুই আবার তাকে ভালো বলবি, ঠিক আছে, এরকম করে ঘোরানো হবে খেলা, কিন্তু টার্গেট থাকবে আমাদের বেচুকে শেষ করার। দুজনেরই টার্গেট দেখুন বেচুকে শেষ করার, বুঝতে পেরেছেন? ওই বিডির যে জারজ রয়েছে সে পর্যন্ত বেচুর ওপরেই সব টার্গেট আনছে, সব নোংরামির মূলে হচ্ছে বেচু। বুঝতে পারছেন কেন? কারণ তাকে আবার আরেকজনকে বাঁচাতে হবে। কাকে? এখানকার যে ওর মালিক রয়েছে তাকে বাঁচাতে হবে, যে মালিক ওকে বলে দেয় কাকে নিয়ে ভিডিও করতে হবে, কার মা বোন উদ্ধার করতে হবে। বুঝতে পেরেছেন? তো পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে, তাহলে আপনারা বুঝতে পারছেন তারাপীঠে যা ঘটেছে সব কিছু এই আস্তাকুড়ের জঞ্জাল জানে। এরা প্রত্যেকজন প্রথম থেকে পুরোটাই জানতো, তাকেই ফ্রন্টে করে দিত এই এটিএম কার্ডের মা বলে। আরে বাবা, তার নিজের লিগাল মা এখনো পর্যন্ত জীবিত রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, এদের এত বুকে দুঃখ কেন, এদের এত মনে দুঃখ কেন যে কে মা বলে চলে আসবে, কে জেঠিমা বলে চলে আসবে? পাবলিককে ঘোরাচ্ছে শুধু। যারা শিক্ষিত তারা জানেন না, তারা বোঝেন না, যেখানে লিগাল মা রয়েছে সেখানে এরকম ইললিগাল কাউকে তুলে আনাই কি হয়ে যাবে? সেখানে সবকিছু তুলে আনলেই কি তাকে সবকিছু হয়ে যাবে? তার কাছেই কি সে পড়ে থাকবে এটিএম কার্ড? একদম নয়, এটা পাবলিককে ঘোরানো হচ্ছে দিনের পর দিন। আপনাদের কাছে কি এরা স্ট্যাম্প মেরে দিল? প্রথমত স্ট্যাম্প মারলো যে তারাপীঠে সবকিছু হয়েছে, দ্বিতীয় স্ট্যাম্প মারলো সেইগুলো এরা সকলে জানে, বিশেষ করে ওই নোংরা সারমেয়টা জানে, তৃতীয়ত হচ্ছে এই যে টাকা খাওয়া দাওয়া। এখন এই ব্যাগ তুলে চলে যাওয়া সংসার ভাঙানি নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আমার আসল রূপটা এবারে সেই সকল দর্শকের সামনে বেরিয়ে আসবে যারা বুঝতে পেরেছে যে আমি টাকা নিয়েছি আর টাকাটা কি করেছি, টাকাটা খেয়েছি আমি, অথচ তাতে যারা বুঝতে না পারে সেই জন্যে এখন উল্টো পাল্টা নিজের ঘাড়ের দোষ, মানে উদোর ঘাড়ের দোষ বুদোর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছেন আপনারা? এ এখন টোটাল বুঝতে পারছে যে আমার আসল তথ্য এবারে ফাঁস হতে চলেছে, সেই জন্যে আগে থেকে প্রি প্রোটেকশন
অন্যের ঘাড়ে সেই দোষটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, নয় কাউকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করছে। আর টার্গেট কিন্তু একটাই, সেটা হচ্ছে বেচুকে শেষ করার, যেটা দুজন মিলে কন্টিনিউ খেলছে। এ যেমন করে বলিয়ে দিচ্ছে, ও তেমন করে বলছে। দুজনের টার্গেট বেচুকে খারাপ করা, অথচ দুজনে দুজনকেই বাঁচিয়ে চলছে। এই আস্তাকুরের জঞ্জাল আগাগোড়াই চেয়েছে যে বেচুকে রিমোট কন্ট্রোলের মতো চালাবে আর বন্ধ করবে। ও পুরোটাই ওকে একদম গ্রিপে করে রাখবে। আর এই গ্রিপে করার জন্য, মানে টাকা খাওয়ার জন্য, যতক্ষণ ও গ্রিপে থাকবে ততক্ষণ ওকে দিয়ে নোংরা নোংরা কাজকর্ম করাতে পারবো। তোমরা ভাবো, আর একটা পয়েন্ট তোমাদের কাছে তুলে আনি, এই যে ফ্রেঞ্চ কাট যে অ্যাডভাইজার, সে নাকি একসময় ওর যে প্রাণের বান্ধবী তাকে বলেছিল যে বেচু এইরকম ধরনের কারোর সাথে এখন মেলামেশা করছে, কারোর সাথে বার্তালাপ করছে। আর সেই কথাটা নাকি সেই প্রাণের বান্ধবী পর্যন্ত এই আস্তাকুরের জঞ্জালকে বলেছিল। জঞ্জাল তখন বলেছিল চুপ করে থাকো। বুঝতে পেরেছো? বলেছিল কি চুপ করে থাকো। কেন বলেছিল? কারণ সব কিছু সে জানতো। কোন প্রাণের মানুষ থাকবে যে আমার ভালো চাইবে? সে যখন দেখতে পাবে আমি একটা নোংরার কিছুর মধ্যে ঢুকতে যাচ্ছি, তখন সে কি মনে করবে যে আমার খারাপ হোক, আমার যা খুশি হোক, আমি যাকে ভালোবাসি তার কোনোদিন কোনো খারাপ হতে দেবো না। তখন সেই সময় তাকে সেই নোংরা জিনিস থেকে বের করে আনার চেষ্টা করেনি। কারণ তখন তাকে সেই নোংরা জিনিস থেকে বের করে আনার চেষ্টা করেনি কেন? পারতো না তখন তাকে আটকাতে। উল্টে যে বলতে গেছে তাকে বেচুর কাছে খারাপ করিয়ে দিয়েছে, উল্টে যে বলতে গেছে তাকে চুপ করিয়ে দিয়েছে। কেন করেনি? কারণ কন্ট্রোভার্সি হবে না। তোমাদের বলেছিলাম বেচুর তাওয়া যত গরম হবে তত এ নিজে সেই তাওয়াতে রুটি সেকে ঘরে খাবার জোটাবে। তা প্রাণের প্রিয় হয়, যারা কাউকে ভালোবাসে তারা জানুক বুঝুক যে আমার কাছের লোক যাকে আমি ভালোবাসি তার কাছে খারাপ হবো, 10 বার খারাপ হই, কিন্তু সে এক সময় নিশ্চয়ই বুঝতে পারবে আমি তার ভালোর জন্য বলেছিলাম। কিন্তু তাকে কোনো রকম ভাবে আটকাবার তখন চেষ্টা করেনি। যখন থেকে সে জানে তো সে অনেক দিন আগে থেকে পুরো জিনিসটাই জানে, প্রথম গোড়া থেকেই জানে। বুঝতে পেরেছেন? তো খেলাটা এ কন্টিনিউ খেলছে। তোমাদেরকে আবার বলছি, জল ঘোলা করে করে দর্শকদেরকে ঘোরানোর চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন। আর এখন ওর ভয়ে ডর লেগে গেছে যে আমার আসল রূপটা এবারে বেরিয়ে আসবে এই সকল ক্রিয়েটারদের মুখ থেকে যারা এক সময় আমার সাথে ছিল। আর সেইটাই হচ্ছে এরা অজান্তে, মানে মাথা মোটা হলে যা হয় আর কি। আমরা বলেছিলাম না আমাদের কিচ্ছু করতে হবে না, ওপরওয়ালা রয়েছে, যা বের করার সব টপা টপ করে বের করবে। আর টপা টপ কপা কপ করে এদের মুখ থেকেই সব জিনিসগুলো বেরিয়ে আসছে। এরাই এক সময় চেষ্টা করেছিল না একটা মাকে দিনের পর দিন চক্রান্ত করে শেষ করার। আজকে দেখো ভগবান কেমন ডান্ডাগুলো মারছে, কেমন ডান্ডা মারছে দেখো, সব টপা টপ বেরিয়ে আসছে। মানে যেরকম বলে না বিল থেকে একেবারে কিরবির কিরবির করে পিঁপড়ে বেরিয়ে আসে, তো সেরকম বিল থেকে একদম নোংরাগুলো কিরবির কিরবির করে বেরিয়ে আসছে। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো।